বন্ধুরা, তোমরা কি কখনো একটা বোতলের সাহায্যে মশলা গুঁড়ো করে দেখেছো? আর কিন্তু থাকছে তোমাদের জন্য কিছু প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করবো বন্ধুরা আমার এই কিচেন টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর খুবই উপকারে আসবে। দেখবে বন্ধুরা, কিচেন টিপসগুলো ফলো করে কাজ করলে তোমাদের সংসারে কিছুটা হলেও টাকা সাশ্রয় হবে, আর তোমাদের কাজগুলো কিন্তু ঘন্টার কাজই মিনিটে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। তো চলো আজকে তোমাদের জন্য কি কি টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, এখানে দেখো আমি একটা ট্যাবলেট নিয়ে নিয়েছি। এটা কিন্তু ডেট এক্সপায়ারি হয়ে যাওয়া একটা ট্যাবলেট। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা ট্যাবলেট, আর দেখো এখানে একটা কাগজ নিয়ে নিয়েছি। এবার এটাকে কি করব, দেখো ভালো করে কিন্তু আমি এটাকে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, এটা দিয়ে আমি কি কাজ করব তোমাদেরকে কিন্তু অবশ্যই দেখাবো। তো এখানে দেখো আমার কিন্তু এটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে গিয়েছে। গুঁড়ো হয়ে যাওয়ার পরে এবার দেখো এটাকে কিন্তু আমি একটা পাত্রের উপর রেখে দিয়েছি, মানে যে কোনো একটা বাটিতে তোমরা রেখে দিতে পারো। তারপরে দেখো তার ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তোমার লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, এটাতে কিন্তু আমি আরও একটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে দেখো কিছুটা পরিমাণে বেকিং সোডা দিয়েছি। এবার এই কয়টা জিনিসকে কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে আমি কিন্তু দুর্দান্ত একটা রেমেডি তৈরি করে নিয়েছি। আর এটা কি জন্য অ্যাপ্লাই করব বা কোথায় অ্যাপ্লাই করব অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখাবো। তার আগে বন্ধুরা, এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। মানে এই ট্যাবলেট, লঙ্কা গুঁড়ো আর হচ্ছে বেকিং সোডা, এটা কিন্তু খুবই ভালো করে মিক্স না করলে কিন্তু কাজটা হবে না। তো সেইভাবে খুবই ভালো করে আগে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো, আমরা কিন্তু কিচেনে, আমাদের কিন্তু বেসিনে আমরা কিন্তু অনেক কাজ করে থাকি। অনেক সময় দেখা যায় কি বন্ধুরা, দেখবে আমরা সিঙ্কে যখন কাজ করে থাকি তখন কিন্তু দেখা যায় সিঙ্কের পাইপলাইন থেকে কিন্তু অনেক ধরনের পোকামাকড় বের হয়ে আসে। আমরা যখন রাত্রে ঘুমাতে যাই তখন কিন্তু আমাদের রান্নাঘর যেহেতু অন্ধকার থাকে, তার জন্য কিন্তু দেখবে পোকামাকড়গুলো তোমার এই পাইপলাইন থেকে কিন্তু উপরের দিকে উঠে আসে, আর উপরের দিকে উঠে এসে কিন্তু আমাদের এই যে সিঙ্কটা আছে এটা কিন্তু নোংরা করে দেয়। পরে কিন্তু আমাদের এটাকে আবার ক্লিন করতে হয় সকালে এসে। রোজ কিন্তু ক্লিন করার একটা ঝামেলা থাকে। বন্ধুরা, তোমরা রাত্রে যখন শুতে যাবে, শুতে যাওয়ার আগে তোমরা যদি এই কাজটা সপ্তাহে 2 থেকে 3 দিন করো, তাহলে দেখবে তোমাদের এরকম সমস্যায় কিন্তু পড়তে হবে না যে এই পাইপলাইন থেকে কিন্তু কোনো প্রকার পোকা কিন্তু জন্ম নিতে পারবে না। এই যে দেখো আমি যে রেমেডিটা তৈরি করেছি সেটা দিয়ে দিয়েছি, তারপরে এইভাবে দিয়ে দিয়েছি, এই যে বাটিটা আছে সেটা কিন্তু ঢেকে দিয়ে দিয়েছি। বন্ধুরা, এখানে যদি কোনো রকম পোকামাকড় উঠে আসতে চায় সেটা কিন্তু একেবারে উঠে আসতে পারবে না, একেবারেই কিন্তু সেখানে মারা যাবে। এই যে লঙ্কা গুঁড়ো, বেকিং সোডা আর যে ডেট এক্সপায়ারি হয়ে যাওয়া ওষুধটা দিয়েছি, এটার কারণে কিন্তু বন্ধুরা যদি কোনো রকম পোকামাকড় থেকে থাকে উপরে উঠতে না পেরে কিন্তু এটা এখানেই কিন্তু মারা যাবে। আর রোজ রোজ কিন্তু তোমাদের সিঙ্ক পরিষ্কার করার কোনো রকম কোনো ঝামেলাই থাকবে না। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে দেখো আমরা কিন্তু অনেকেই আছি যারা কিন্তু এরকম সিনথেটিকের ব্লাউজ পরে থাকি। অনেক সময় দেখা যায় যে আমরা যখন এরকম সিনথেটিকের ব্লাউজগুলো পরে থাকি, দেখো এই যে উপর থেকে কিন্তু ছিদ্র হয়ে গিয়েছে, কারণ সেফটি পিন দিয়ে যখন আমরা পিন আপ করি তখন কিন্তু অনেক সময় এই কাপড়গুলো কিন্তু অনেকটা যেহেতু সফট থাকে তার জন্য কিন্তু ছিদ্র হয়ে যাওয়ার বা সেফটিনের যে পিছনের দিকটা আছে সেটা ঢুকে যাওয়ার কিন্তু অনেক ধরনের সম্ভাবনা থাকে। আর অনেক সময় কিন্তু সেফটি পিনের যে পেছনের দিকটা আছে সেটা ঢুকে গেলে কিন্তু আমাদের ব্লাউজটাই কিন্তু নষ্ট হয়ে যায় বা ব্লাউজের কাপড়টাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তোমরা নিয়ে নিতে পারো, আর যদি না থাকে তোমরা এরকম করে দেখো যে খালি ওষুধের প্যাকেট থাকে, সেখান থেকে একটু পরিমাণে তোমরা এরকম ওষুধের প্যাকেট নিয়ে নেবে। ওষুধের প্যাকেটটা নেওয়ার পরে তোমরা এইভাবে দেখো সেফটি পিনটা ভালো করে ঢুকিয়ে দেবে। বন্ধুরা, এই কাগজটা যেহেতু একটু শক্ত তার জন্য কিন্তু তোমাদের এই কাজটা করতে অনেকটাই সহজ হবে। তো এখানে দেখো এই যে যখন আমরা সেফটি পিনটা দিব, এইভাবে দিয়ে যখন আমরা পিন আপ করবো বন্ধুরা, দেখবে যে তোমাদের এই যে সেফটি পিনের যে পেছনের দিকটা আছে সেখান থেকে কিন্তু ঢুকে যাওয়ার কোনো রকম কোনো ঝামেলাই থাকবে না। আবার অনেকে হয়তো ভাবতে পারো যে এই যে কাগজটা আছে বা ওষুধের যে প্যাকেটটা আছে এটা হয়তো গায়ে ফুটতে পারে। এটা কিন্তু কোনোভাবে গায়ে ফোটারও কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। তোমরা যদি একটু সাবধানে জিনিসটা করে নাও তাহলে দেখবে তোমাদের কোনো রকম কোনো সমস্যাই হবে না। আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর একটু হলেও উপকারে আসবে। বন্ধুরা, যদি আমার এই ছোট্ট টিপসটা তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না। তারপর চলে যাব আমি পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে এই যে মশারি নিয়ে। দেখো আমরা যখন মশারি রাত্রেবেলা যখন আমরা মেলি, তারপরে যখন আবার এটাকে রেখে দিই দলামুজ করে, অনেক সময় কিন্তু মশারিতে অনেক দুর্গন্ধ হয়ে থাকে, বা হচ্ছে এরকম দলামুজ করে রাখার কারণে কিন্তু, বা অনেকে আছে ভাঁজ করেও
রাখে, অনেক সময় কিন্তু রেখে দেওয়ার কারণে কি হয়, এটার ভিতরে কিন্তু ছারপোকাও কিন্তু বাসা বাঁধে বা হচ্ছে তোমার ডিম পাড়ে। বন্ধুরা তোমরা একটা কাজ করে নিতে পারো, তোমরা যখন এরকম মশারিটা যখন প্রতিদিন সকালে তোমরা গুছিয়ে রাখো, তখন তোমরা যদি একটু পরিমাণে আমরা যে সাবানটা ব্যবহার করে থাকি বা যখন তোমরা ঘরে কোনো নতুন সাবান এনে থাকো, তখন আগে থেকে যদি তোমরা এরকম দেখো মশারিটা যদি এরকম করে একটু ঘষে নাও, তাহলে দেখবে মশারিতে এই যে সাবানের একটা গন্ধ আছে, সেই গন্ধের কারণে কিন্তু বন্ধুরা কখনোই কিন্তু ছারপোকাও হবে না, আর তোমাদের মশারিটা কিন্তু একেবারে একটা সুগন্ধ বের হবে। তোমরা যখন মশারিটা পরবর্তীতে রাত্রেবেলা যখন মেলবে, তখন কিন্তু দেখবে কোনো রকম বাজে দুর্গন্ধ হবে না, আর এই সাবানের গন্ধে কিন্তু ছারপোকা একেবারে পালিয়ে যাবে। একবার এই সাবানটা কিন্তু লাগিয়ে দিলে কিন্তু বেশ কয়েকদিন কিন্তু সাবানের এই ঘ্রাণটা থাকবে। তখন আবার তোমরা মশারিটাকে যখন আবার ধোবে, তারপরে কিন্তু আবার সেমভাবে এরকম করে সাবানটা দিয়ে তোমরা কিন্তু আবার মেলে রাখতে পারো। অনেক দিন পর্যন্ত যখন দেখবে ঘ্রাণটা আছে, ততদিন আর দেওয়ার প্রয়োজন নেই। তো আশা করো বন্ধুরা এই টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা এখানে দেখো আমি একটা নিয়েছি পুরনো মাস্ক। এবার বন্ধুরা মাস্কের এই যে নাকের দিকটাতে আমরা যখন মাস্কটা পরি, দেখবে এখানে কিন্তু একটু শক্ত তারের মতো থাকে। তো সেটাকে আমি একটা কাঁচির সাহায্যে কিন্তু দেখো এইভাবে হচ্ছে কেটে বের করে নেব। এই যে শক্ত জিনিসটা থাকে সেটাই কিন্তু আমি এখান থেকে এই যে বের করে নিচ্ছি। তো বন্ধুরা এই যে মাস্কের যে তারটা আছে সেটা কিন্তু আমি বের করে নিয়েছি। তো এটা দিয়ে আমি কি কাজ করব বন্ধু, সেটাও কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস হতে চলেছে। তো চলো এটা দিয়ে আমরা কি কাজ করতে পারি সেরকমই দেখাচ্ছি। তো এখানে দেখো আমরা যে চার্জারগুলো ফোন চার্জে দিয়ে থাকি, অনেক সময় দেখা যায় চার্জারগুলো কিন্তু অনেকটা লম্বা তার হয়ে যাওয়ার কারণে কিন্তু এদিক সেদিক কিন্তু ছড়ানো ছেটানো থাকে, সেটা কিন্তু দেখতে একেবারেই ভালো লাগে না। তোমাদের যখন গুছিয়ে রাখার প্রয়োজন হবে, তখন কিন্তু সুতো তারপরে কিন্তু অন্যান্য জিনিস দিয়ে কিন্তু আমরা বেঁধে রাখার চেষ্টা করি। তো তোমাদের ঘরে যদি এরকম পুরনো মাস্ক থাকে, সেখান থেকে মাস্কের এই তারটা তোমরা এইভাবে ইজিভাবে বের করে নেবে। তো তারটা বের করে নেওয়ার পরে তোমরা এইভাবে গুছিয়ে কিন্তু এটাকে রেখে দিতে পারো। তাহলে দেখবে দেখো জিনিসটা কতটা সুন্দর লাগছে দেখতে। যখন তোমাদের প্রয়োজন হবে তখন কিন্তু এখান থেকে তারটা বড় করে তোমরা কিন্তু ইজিভাবে তারটাকে ব্যবহার করতে পারবে। আশা করবো টিপসটা ভালো লেগেছে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপস হবে, দেখো এখানে আমি একটা বোতল নিয়েছি, আর বোতলটাকে কিন্তু আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। এখানে আমি ছুরিটাকে একটু গরম করে নিয়েছি। ছুরিটা গরম করার পরেই কিন্তু আমি এখানে এই যে বোতলটা আছে সেটার কিন্তু মুখের দিকটা কেটে ফেলে দেবো। আর এই বোতলটা দিয়ে কী করবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে বন্ধুরা বোতলটা যদি কোনো রকম ভিজা থাকে, সেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই মুছে নিতে হবে। এবার দেখো অনেক সময় হয় কি, আমরা কিন্তু অনেকে নতুন বাসায় উঠেছি বা কিন্তু অনেকে ব্যাচেলার থাকে, ম্যাচে থাকে, অনেক সময় কিন্তু শিল পাটা মিক্সার মেশিন কোনো কিছুই কেনা হয় নাই। তারপরেও তোমাদের এরকম ভাজা মশলা বা হচ্ছে তোমাদের ড্রাই মশলার প্রয়োজন, তখন তোমরা কি করবে বন্ধুরা, সেটাকে হালকা করে একটু গরম করবে। মানে জিরা, ধনিয়া, শুকনো মরিচ তোমরা যদি হালকা করে কড়াইতে একটু তাপ দিয়ে গরম করে নাও, গরম করার পরে কিন্তু এটাকে আমরা কিভাবে খুবই সহজে মিক্সার মেশিন, শিল নোড়া ছাড়াই কিন্তু কিভাবে বাটতে পারবো বা গুঁড়ো করতে পারবো, সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো। অনেকের ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে নতুন বাসায় শিফট হয়েছে বা হচ্ছে নতুন ম্যাচে গিয়েছে, তখন কিন্তু তোমাদের এরকম মশলা করার প্রয়োজন হয়। তখন কিন্তু তোমরা এই বুদ্ধিটা করে এই কাজটা কিন্তু করে নিতে পারো। বন্ধুরা এটা যে সবাই করবে এরকমটা নয়, যাদের আর কি শিলপাটা কেনা হয় নাই বা হচ্ছে তোমার মিক্সার মেশিন নাই, তারাই কিন্তু এই কাজটা শুধুমাত্র করতে পারো তোমাদের যদি প্রয়োজন হয়। সব মশলাগুলোকে কিন্তু আগে একটু ভালো করে গরম করে নেবে যে কোনো তাওয়াতে। তারপরে কিন্তু এরকম একটা বোতল কেটে বোতলের নিচের দিকটাতে এরকম তোমরা যে রুটি বেলা যে বেলনগুলো থাকে সেটা দিয়ে কিন্তু তোমরা এইভাবে করে নিতে পারবে। বন্ধুরা তোমাদেরকে কিন্তু আমি দেখাবো যে এটা কতটা সুন্দর হয়েছে, বা দেখো যতটুকুনো গুঁড়ো হয়েছে এতটুকুনো দিয়েই কিন্তু তোমরা চালিয়ে নিতে পারবে। কোনো কিছু না থাকার থেকে তোমরা এরকম করেও একটু গুঁড়ো করলেও কিন্তু তোমাদের যে কোনো রান্নার ভিতরে দিয়ে কিন্তু তোমরা খেতে পারবে। বন্ধুরা তোমরা কিন্তু এইভাবে যে কোনো ড্রাই মশলাই কিন্তু করে নিতে পারবে একটা বোতলের সাহায্যে আর একটা বেলনের সাহায্যে। আশা করব বন্ধুরা আমার এই অসাধারণ টিপসটা কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না, আর ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না।